এখন থেকে আপনি কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট হাইড করে রাখতে পারেন বা লক করে রাখতে পারেন। আমি যদি আমার হোয়াটসঅ্যাপের ইন্টারফেসটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু কোনো হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট দেখাচ্ছে না বা কোনো চ্যাটিং করার অপশনটা দেখাচ্ছে না কার কার সাথে চ্যাটিং করেছি। কিন্তু আমি যদি এখানে একটি কোড ডায়াল করি এখন দেখতে পারবেন এই আমার হোয়াটসঅ্যাপের যে চ্যাট লিস্ট আছে এটা কিন্তু চলে এসেছে। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা হোয়াটসঅ্যাপের এই চ্যাট লিস্টটা লক করে রাখতে চায় বা হাইড করে রাখতে চায়, কিন্তু কোন প্রসেসে করবো সেটা কিন্তু আমাদের মধ্যে অনেকে জানে না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই প্রসেসটির মাধ্যমে আপনার চ্যাট লিস্ট হাইড করে রাখতে পারেন, পার্সোনাল চ্যাট লিস্টগুলো। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 2090। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখি। তো এই লকটি করার জন্য আমরা সরাসরি চলে যাবো হলো আমাদের হোয়াটসঅ্যাপে। আসার পর যে আইডিটিকে আমরা হাইড করতে চাই বা লক করতে চাই সেটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর নামের উপরে টাচ করব, একটু স্ক্রল করে নিচে চলে যাব, তাহলে দিতে পারবো চ্যাট লক নামে একটি অপশন আসছে, এখানে আমরা ইনেবল করে দিব। কানেরে টাচ করব, ফিঙ্গারটা দিয়ে দিব। আমাদের ফিঙ্গারটা কিন্তু অবশ্যই থাকতে হবে, তাছাড়া কিন্তু আমরা করতে পারবো না। তারপর আমরা চলে যাব ব্যাগে আসার পর আমরা যদি রিফ্রেশ করে দিই তাহলে দেখতে পারবো লকেট চ্যাটস, এটা কিন্তু আসছে এখানে। কিন্তু এটা তো এইভাবে দেখা গেলে আমাদের কোনো লাভ হচ্ছে না। এটা দেখা গেলে কেউ যদি এখানে ঢুকে তাহলে কিন্তু দেখতে পারবে আমরা যে মেসেজগুলোকে বা যে চ্যাটিংগুলোকে হাইড করে রেখেছি সেগুলা। তার জন্য এটাকে হাইড করার জন্য এখানে টাচ করব, ফিঙ্গারটা আবার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা যাকে যাকে হাইড করেছি তাকে কিন্তু এখানে দেখাবে। দেখানোর পর এখানে আমরা 3 ডট এখানে টাচ করব এবং চ্যাট লক সেটিংস এখানে টাচ করব, হাইড লক চ্যাট এখানে টাচ করব এবং ক্রিয়েট সিক্রেট কোড এখানে টাচ করব। একটা সিক্রেট কোড দিয়ে দেবো আমরা এখানে। আমি এখন দিয়ে দিচ্ছি যেমন 1 2 3 4 5। দেওয়ার পর নেক্সটে টাচ করব, আবার সিক্রেট কোডটা দিয়ে দিব, ডানে টাচ করে দিব। এখন আমরা যদি ব্যাগে চলে যাই তাহলে দেখতে পারবেন এই লক অপশানটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গিয়েছে এবং যাকে আমি হাইড করেছি সেটা কিন্তু এখানে গায়েব হয়ে গিয়েছে। বেশ খুব সহজে সার্চে টাচ করব এবং আমাদের কোডটা এখানে দিয়ে দিব। আমি কোডটা দিয়ে দিচ্ছি, এখানে টাচ করব। টাচ করলে কিন্তু আমরা খুব সহজে এই হাইড করা প্রোফাইলটাকে দেখতে পারবো বা চ্যাটিং করার যে অপশনটা আছে সেটা দেখতে পারবো। এখান থেকে কিন্তু আমি যা খুশি তা চ্যাটিং করতে পারি। করার পর আবার যদি ব্যাগে চলে যাই আবার কিন্তু হাইড হয়ে যাবে, এখানে দেখতেই পাচ্ছেন। আবার যদি এই জিনিসটাকে আমরা আবার ফিরে আনতে চাই বা আনহাইড করতে চাই তাহলে সার্চে টাচ করে আবার কোডটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে টাচ করব এবং আবার প্রোফাইলে টাচ করব, নামের উপরে টাচ করব এবং স্ক্রল করে নিচে চলে গিয়ে এটাকে আমরা ডিসেবল করে দিব এবং ফিঙ্গারটা দিয়ে দিব। তাহলে দেখতে পারবেন আবার আগের মতো কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসছে। এই যে দেখুন নামটা কিন্তু এখানে চলে আসছে। তো এই প্রসেসটির মাধ্যমে কিন্তু ভিউয়ার্স আপনি খুব সহজে আপনার যে হোয়াটসঅ্যাপে যে চ্যাট লিস্ট আছে সেটাকে লক করে রাখতে পারেন বা হাইড করে রাখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করতে ভুলবেন না আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।